জিয়াফা, আমার ডাকছেন? কি ব্যাপার, তুই এত সেজেগুজে আছিস কেন? আজকে না নীল ভাই আইবা শুনলাম, এই জন্য একটু সাজগোজ করছি। নীল আসবে তাতে তোর কি? তুই বাড়ির কাজের মেয়ে, কাজের মেয়ের মতো থাকবি। নীল আসুক আর সবুজ আসুক সেটা আমাদের ব্যাপার, তুই কেন এত সাজুগুজু করবি? এই টিপ খোল আর লিপস্টিক মোছ, যা মুখে কালি মেখে আয়। আজকে থেকে তুই বাসায় মুখে কালি মেখে থাকবি। কি হয়েছে রে? বাসাতে চিল্লাচিল্লি কিসের? দেখো না ভাইয়া, কাজের মেয়ের ঢং দেখো। যদি তোকে নীলের সামনে দেখছি তাহলে কিন্তু তোকে এই বাড়ি থেকে বের করে দিব, কথাটা যেন মাথায় থাকে। দাদি, তোমার কিছু লাগবে? না রে, আমার কিছু লাগবে না, তবে তোকে লাগবে। এদিকে আয়। শোন, আজকে আমার একমাত্র নাতি তার লেখাপড়া শেষ করে আমেরিকা থেকে দেশে ফিরছে। ওর জন্য কিন্তু মজার মজার রান্না করতে হবে। আরে হ্যাঁ, তুমি কোনো টেনশন কইরো না, আমি বুয়ারে সকাল থেকে রান্না করে ঢুকাই দিচ্ছি। হ্যাঁ, সব ভাইয়ার মজার মজার খাওয়ানোর রান্না করতেছে। ও, তোকে আর একটা কাজ করতে হবে, কিন্তু বাজারে গিয়ে ওই ঝুরা ঝুরা ফুলগুলো থাকে না, ওগুলো আনতে হবে। ওগুলো ছিটিয়ে আমার নাতিকে বরণ করবে। যা, বাজারে গিয়ে ফুলগুলো নিয়ে আয়। গাড়িতে যাস কিন্তু, ড্রাইভারকে বলা আছে। ভাই, অনেকগুলো ফুল দিয়ে আমাকে একটা ফুলের তোড়া বানিয়ে দাও তো। সরি স্যার, সব ফুল বিক্রি হয়ে গেছে, দেওয়া যাবে না। বিক্রি হয়ে গেছে মানে? সম্ভব না স্যার, কইলাম না। দেখেন ভাই, আমার দাদিমায়ের সাথে আমার 8 বছর পরে দেখা হচ্ছে, আমার একটা ফুলের তোড়া লাগবেই লাগবে। সরি, সাইডে সাইডে ম্যাডাম আছে। ম্যাডাম আপনি আসছেন, আপনার সবকিছু রেডি আছে। ও, বিল কত হয়েছে? দেখতে হবে, একটু দেখে জানাই। এক্সকিউজ মি। আমাকে বলছেন? হ্যাঁ, আমি আপনাকে বলছি। হ্যাঁ বলেন। আপনি কি সব ফুলগুলো কিনে ফেলেছেন? জি, আমি কিনেছি। না মানে, আমার কিছু ফুল লাগবে, একটা তোড়া বানানোর জন্য কিছু ফুল দিলেই হবে। আপনার কি খুব দরকার? হ্যাঁ, খুব দরকার। আচ্ছা ভাই, এক কাজ করেন তাহলে, ওনাকে একটা তোড়া বানানোর মতো ফুল রেখে বাকিগুলো সব গাড়িতে ওঠান। থ্যাংক ইউ সো মাচ। আপনার নামটা কি আমি জানতে পারি? কেন, নাম জেনে আপনি কি করবেন? এখন নাম জানতে চাইছেন, একটু পর নাম্বার চাইবেন, তারপর বলবেন বাসা কোথায়, এটা সেটা আরো কত কি। শুনেন, এসব ফাও পেঁচাল আমার সাথে পারবেন না। আপনি হেল্প চাইছেন, আমি হেল্প করছি। আয় ভাই, ফুলটা ওনাকে দিয়ে দিন। উপর থেকে ফুল দিবা? যাও না, নিচে যাও। না না, নিচে যাওয়া নিস, পরে আবার লাইলা আপু আমাকে বকাবকি করবে। আচ্ছা, এখান থেকেই দে, এটাও কিন্তু দারুণ হবে। ওয়েলকাম মাই সুইট হার্ট। দাদি, দিস ইজ ফর ইউ। থ্যাংক ইউ। হায় আল্লাহ, এটা দেখি সেই ছেলেটা। ওর সাথে তো আমার বাসা আসার আগে দেখা হয়ে গেছে। লাইলা আপু জানলে তোমাকে মেরেই ফেলবে। আরে দূর, তুমি কি ইচ্ছে করে দেখা করছো নাকি? আর তাছাড়া তুমি জানতে নাকি ও দাদির নাতি? দেখাবার হয়েছে, এখন লুকায় যাও। দাদিমা, তুলিকে ডাকাটা কি খুব জরুরি? একটা কাজের মেয়েকে নিয়ে এক টেবিলে খাবার খাওয়া বিষয়টা কেমন দেখা যায় না? ও পরে খেয়ে নিবে না। হ্যাঁ, দাদিমা তো ঠিকই বলেছে। কিসের ফর্মালিটি? আমার দাদি যা বলবে সেটাই। দাদি যদি বলে এখানে ভিক্ষুক এনে বসে খাওয়াবো, তাহলে সেটাই। আমার একমাত্র দাদি, আমার একমাত্র আপনজন। থ্যাংক ইউ। তুলে, এই তুলে। জি দাদিমা। কি রে, তুই এরকম আজব ড্রেসে আসছিস কেন? নতুন বইয়ের মতো মাথায় ঘোমটা দিয়েছিস কেন? ওই বাসায় পরপুরুষ আসছে তো, এই জন্য একটু পর্দা করতেছি। সমস্যা নাই, কি লাগবে তোমার বলো দাদি। আমার কিছু লাগবে না। তুই খাবি না আমাদের সঙ্গে? খেতে বসবি না? না না, আমি পরে খাইনি, মনে তোমরা খায় না। তো ঠিক আছে, যা খেয়ে নিস কিন্তু মনে করে। আচ্ছা। দাদি, কাজের মেয়েটা অনেক ইন্টারেস্টিং তো। হ্যাঁ, আসলে ওর মাথায় একটু গন্ডগোল আছে তো, তাই। ভাইয়া, তোমার কিন্তু আমেরিকার পাট চুকে গেছে। আমি কিন্তু তোমাকে আর যেতে দেবো না। এই এত বড় একটা বাড়িতে আমার ভালো লাগে না। আমি ঠিক করেছি, বাংলাদেশি মেয়ের সাথেই তোমাকে বিয়ে দিব। ওর মতামতটা জানাও আমাকে। কি ভাবছো? না মানে দাদি, হ্যাঁ তুমি একদম ঠিকই বলেছো, আমি এই দেশের মেয়েকে আমি বিয়ে করবো। হাই নীল। হাই। একা একা ছাদে কি করছো? তেমন কিছু না। আমিও মাঝে মাঝে ছাদে আসি, কিন্তু আগে একা একা বোরিং ফিল করতাম। আজ যেহেতু তুমি আছো, দুজন মিলে একসাথে আড্ডা দিব। আসলে আমার একটা কাজ আছে তো, একটু পরে আমাকে চলে যেতে হবে। কি কাজ? হায় আল্লাহ, উনি তো এখানে। কোনোভাবে যদি আমার কাপড়টা ওনার চোখে ভালো, তো সন্দেহ করতে পারে। আমার পুরনো ফ্রেন্ড সার্কেলের সাথে আজকে দেখা করতে যাব। আমি কি তোমার সাথে যেতে পারি? সরি, যাওয়া যাবে না। আসলে ওদের সাথে এতদিন পরে দেখা হবে, আড্ডা দিব, মজা করব, আর তুমি গেলে তো আনিজি ফিল হবে, এই জন্য আর কি। আচ্ছা, তুমি তাহলে থাকো, আমি যাই। উফ, কি হয়েছে? এই দেখো তো, আমার চোখে কি যেন গিয়েছে। আমার ফ্রেন্ডরা না বারবার কল করতেছে, তুমি বরং নিচে গিয়ে দেখো তোমার চোখে কি হয়েছে।
এই তুই কি ভাবছিস সকাল বিকাল আমার প্রপোজ করলে কি আমি পড়ে যাব? আমার পাঠানো এত সহজ না। কান্দর কান্দর, ওঠ বস কর, ওঠ বস কর। হাই, কি ব্যাপার এভাবে উল্টো ঘুরে গেলেন যে? আরে তাই তো, কি বলবেন বলেন। ও আমরা কথা বলতে আসলে এফটিজি, আর উনি যে আসলো কি বলেন আহা কি প্রেম। এবার কিন্তু তোর জুতা দিয়ে পিরামো, যা। ওরা কি আপনাকে এভাবেই সারাদিন চালায়? হ্যাঁ ওই একটু একটু। আমি তাহলে এখন আসি। শোনেন, আপনার সাথে আমার একটু জরুরি কথা আছে। বলেন। যেদিন আপনাকে দেখেছিলাম না, সেদিন থেকে আপনার প্রতি আমার কৌতূহল জন্মেছে। দেখেন ভাই, আমার প্রতি কৌতূহল রেখে আপনার কোনো লাভ নেই। আপনি আপনার মতো থাকেন আর আমাকে আমার মতো থাকতে দেন। আপনার নামটা কি? টুম্পা। টুম্পা। আপনার বাসাটা? বাংলাদেশে। বাংলাদেশ তো বুঝলাম, কিন্তু বাংলাদেশের কোথায়? এই তো হবে এখান থেকে 4-5 কিলো। 4-5 কিলো? 4-5 কিলো হলে তাহলে আপনার ড্রেস আমাদের বাসার ছাদের দড়িতে কিভাবে হবে? যেখানে ভাগের হয় সেখানে সকাল হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আপনার রাস্তা যান, আমি আমার রাস্তা যাই। হ্যাঁ বাই। শোন, এখন আর কোনোভাবে দেরি করা যাবে না। দাদিমার সকল স্থাবর অস্থাবর সম্পদের মালিক কিন্তু নেবে। তোকে যেভাবে হোক নীলকে হাত করতে হবে। আমি তো চেষ্টা করছি, কিন্তু কি করব বলো, ও আমাদেরকে তাকাই না, কেমন যেন ইগনোর করে। আরে বাবা, ও তাকায় না, তুই তাকানোর কাজ কর না। শোন, সবসময় সামনে সামনে থাকবি, পাশাপাশি ঘুরবি, দেখবি এমনিতে তোর দিকে তাকাবি। এই দাঁড়া, কোথায় যাচ্ছিস তুই? আর হাতে এসব কি? এই আঠাগুলো ভিজা গেছে, এগুলো রোদে শুকাবো হবে। কি রে, তোকে না বারবার করে বারণ করেছি এসব ভালো পোশাক তুই পরবি না। আবার তুই সাজগোজ করেছি, আবার মাথায় ঘুমটা দিসনি। লিপস্টিক মোচ। এই লাইলা, তোর সাজগোজ আমি বের করছি। তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ ডেকেছি। এই তুই জায়গা থেকে যা। এ কি? এটা কে? আরে ও হচ্ছে বাড়ির কাজের মেয়ে। ওর এই অবস্থা কেন? এই তো আটা নিতে যেয়ে মুখের উপর পড়ে গিয়েছে। তুই যা, ফ্রেশ হয়ে তারপর আয়। যা যা যা। আচ্ছা, তুমি জানি কি বলতে চেয়েছি? দাদি তো সেদিন তোমাকে বললো এদেশি মেয়ের সাথে বিয়ে দিবে, তুমি কি ভেবেছো? ভেবেছি এদেশের মেয়েকে আমি বিয়ে করব, আর এটা আমি দাদিকেও বলে দিয়েছি। তা তোমার কোনো পছন্দ অপছন্দ আছে? হ্যাঁ আছে। কে সে মেয়ে? সেটা সময় হলে জানতে পারবে। নিশ্চয়ই আমাকে পছন্দ করে। ইস, কবে যে বেচারা মুখ ফুটে বলবে, আর আমি সেদিন খুশিতে আত্মহারা হয়ে যাব। তুমি এসেছো, থ্যাংক ইউ। এই শোনো, তোমার সাথে আমার কিছু কথা ছিল। জি বলেন। কি ব্যাপার, তুমি ওদিকে ফিরে আসো কেন? তুমি কি কাউকে মুখ দেখাও না নাকি? না। বাহ, ভালো তো, পর্দাশীল নারী। হুম। তবে দাদির মুখে শুনেছি তুমি নাকি সবসময় পর্দা করো না। আমি আসার পর থেকেই আমার সামনে পর্দা করতে। না, ওই মাঝে মাঝে করি, আবার মাঝে মাঝে করি না। আচ্ছা যাই হোক, আমার কথা সেটা না। কথাটা হচ্ছে তোমার একটা হেল্প লাগবে। কি হেল্প? আসলে এই কথাটা বলতে আমি ভরসা পাচ্ছিলাম, তাই ভাবলাম যে তোমাকে বলি। এই এলাকাতে অপরূপ একটা মেয়ে আছে, তার নাম ঠিকানা অবশ্য আমি কিছু জানি না, তবে আমি যদি তাকে একবার দেখতে পারি আমি তাকে চিনতে পারবো। তো তুমি আমাকে একটা আইডিয়া দাও তো, আমি তাকে কিভাবে খুঁজে বের করবো? এই বেড়া দিয়ে আমার কথা কইতাছে, এটা যে আমি এটা তো 100% শিওর, কিন্তু তখন আমি হ্যারে কি করে হেল্প করবো? কি ব্যাপার, কোনো আইডিয়া দাও। আরে আপনি ওই মাইয়ারা বুইলা যান, আপনি আরো ভালো মাইয়া পাইবেন। ধুর, তুমি তো কোনো কাজেরই না। তোমার কাছে আমি ভালো একটা আইডিয়া ছিলাম আর তুমি আমাকে উল্টা কথা বলতেছো। যাও তো, যাও এখান থেকে যাও, তোমার কাছে কোনো কাজই হবে না। ঠিক আছে, তাহলে আপনি খুঁজেন। ভাই, আরে কি বস, আবার ফুলের তোলা লাগবে নাকি? না না, আজ আর ফুলের তোড়া লাগবে না। আজকে তোমার একটা হেল্প লাগবে। জি বলেন। সেদিন যে মেয়েটা তোমার থেকে ফুলের তোড়াগুলো নিয়েছিল, তার ঠিকানা বা নাম্বার তোমার কাছে আছে? না, নাম্বার তো সেভ করি নাই, ঠিকানা জানি না। নাই না? না স্যার। আপনি এবার পাগলের মতো হাত চলা করতেছেন কেন? কিছু একটা যদি হয়ে যেত? না মানে, আমি আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে গেছিলাম। কেন আপনি আমাকে কেন খুঁজতেছেন? আপনাকে আমি এক দেখাতেই প্রেম করে গেছি। দেখেন ভাই, আপনি আমাকে এক দেখাতে প্রেমে পড়ে খুব বিরাট বড় ভুল করছেন। আপনি আমার পরিচয় শুনলে কখনোই আমাকে বিয়ে করবেন না। কেন, আপনি কি বিবাহিত? না। তাহলে কি আপনি অন্য ধর্মের? না। আপনার কি কোনো ভালোবাসার মানুষ আছে? সেটাও না। তাহলে তো পৃথিবীর কোনো বাধাই আমাদের আটকে রাখতে পারবে না। আমি গরিব হলে কি আপনি আমাকে মেনে নেবেন? হ্যাঁ, আপনি গরিব অসহায় যাই হন না কেন, আপনি তো থাকবেন আমার মঞ্জিলে। আমার কোনো আপত্তি নেই। আর আপনার আর্থিক অবস্থা জেনে আমি কি করব? কি বলছেন? হ্যাঁ, আমি সত্যি বলছি। আমি একটা বাসায় কাজ করি, আর সেদিন যে গাড়িটা দেখলেন আপনি, ওটা আমার মালিকের গাড়ি ছিল। আপনি কি একটা কাজের মেয়েকে বিয়ে করবেন? আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি কোন বাসাতে কাজ করেন? সেখানে যেয়ে কি আমার কথা বলতে হবে? না মানে? আর কোনো মানে নেই। আপনি চলেন, আমাদের বাসায় চলেন। আমাদের বিয়ের বিষয়টা আমি আমার দাদিকে বলবো। আমার দাদি অনেক ভালো মানুষ, আমাদের বিয়েটা দাদি মেনে নেবে। না না, এখনই না,
আমাকে একটু ভাবার জন্য সময় দিন। ঠিক আছে। তোর মতে গতি আমি কিছু বুঝতেছি। এতদিন হয়ে গেল তো নীলকে পড়াতে পারলো, এখন এই নীল যদি অন্য কোনো মেয়েকে বিয়ে করে ফেলে আমাদের কি হবে জানিস? হয় ওকে পটা, নাহলে মেরে ফেলে। কি মেরে ফেলবো? কি বলছো কি ভাইয়া? আমি ঠিকই বলছি। শোন, তুই যদি ওকে বিয়ে করিস তাও সব সম্পত্তি তোর, আর যদি ওকে মেরে ফেলিস তাও সব সম্পত্তি। কেন জানিস? আমাদের দাদির একুলে না আর কেউ নাই, শুধু আমরা বুঝেছি। আচ্ছা বলো কি ভাবলে? আমার মনে হয় আপনার ফ্যামিলির কেউ কখনোই মানবে না, না আপনার দাদিমা, না আপনার ফ্যামিলির অন্য কেউ। ফ্যামিলি মানবে কি মানবে না সেটা তুমি আমার উপর ছেড়ে দাও। তোমার ফ্যামিলিতে কি মানবে না সেটা আমাকে। আমার ফ্যামিলিতে আমার শুধু আব্বাই আছে। তাকে আমি কালকে জিজ্ঞাসা করছিলাম, তো উনি বলতেছে তুই যেটা ভালো মনে করিস সেটাই কর। তাহলে তো আর কোনো বাধা নেই। এটা তোমার জন্য, আর এই ড্রেসটাও তোমার জন্য। না না, আমি এসব নিতে পারবো না। আমি সত্যি বুঝতে পারতেছি না আমি কি করব। দেখেন, আমার ভাবার জন্য আর একটু সময় দরকার। ঠিক আছে, তুমি 7 দিন 10 দিন যত দিন ইচ্ছা তুমি সময় নাও। আচ্ছা ফ্রেন্ড হিসেবে তো এগুলো নিতেই পারো। এই নাও। ভাইজান ডাক্তার স্যার? তুলি কোথায়? সে তো তার রুমে। তার রুমটা কোন দিকে? ওই যে ওদিকে। ভাইজান কিছু লাগবো? তুলি, আমি কি একটু ভিতরে আসবো? হ্যাঁ আসেন। তুলি, গতকাল তোমার হাতের চাটা খুবই দারুণ ছিল, আজ একবার বানিয়ে দিবে? ঠিক আছে, আপনি যান, আমি বানিয়ে নিয়ে আসছি। ঠিক আছে। তার মানে তুমি টুম্পা, তুমি তুলি, এতদিন এই কারণে তুমি আমার থেকে লুকিয়ে আছো। আমার বাড়িতেই আছে আমার স্বপ্নের বালিকা, আর আমি কোথায় না কোথায় তোমাকে খুঁজে বেরিয়েছি। হাই রে কপাল। আচ্ছা ওকে কি বলবো? আমি তোমাকে চিনতে পেরেছি? না থাক, এটা বলা যায়। আমিও একটু মজা নেব। কিরে ভাইয়া, কোন মেয়ে নাকি তোকে পছন্দ করেছে? দাদি, তুমি এসব কি করে জানলে? তোর দাদির কানটা খুব শার্প, সবকিছুই কানে আসে। আসলে দাদি পছন্দ করে বলতে আমি নিজেই তাকে অনেক পছন্দ। কিন্তু ভাইজান তুমি তো না জেনে গোবরে পা দিয়ে ফেলেছো। মানে? মানে মেয়েটা দিনের পর দিন তোমার সাথে চিটিং করে চলেছে, তুমি বুঝতে পারছো না। আপনি এসব কি বলতেছেন? ঠিকই বলছি, একটু পরে গোবর ফাঁস হবে, তুমি বুঝতে পারবে। তুলি, আয় তুলি, এদিকে আয়। এই দেখো পর্দা ফাঁস। এসব হচ্ছেটা কি? দাদি, তোমার এই আদরের চাকরানি কি করেছে জানো? ছদ্মবেশে তোমার নাতির সাথে প্রেম নিবেদন করেছে। থামো দাদি, ওর কোনো দোষ নেই। একদম চুপ তুলি, ওরা যা বলছে সেটা কি ঠিক? দাদি, ইয়ে মানে কি করছিস? তোর লজ্জা করে না? বেয়াদব মেয়ে। তোকে বারবার করে বারণ করেছিলাম যে তুই ওর থেকে দূরে থাকবি, আর তুই কিনা সবার চোখের আড়ালে গিয়ে এসব করে বেড়াচ্ছিলি। দাদিমা। মিশা, ওর বাবাকে খবর দে। দাদি তুমি আমার কথাটা শোনো। একদম চুপ। ব্রিটিশ আমল থেকে এই এলাকায় আমাদের বংশের একটা সুনাম আছে, সেই সুনাম কেউ পূর্ণ করলে আমি তাকে একদম মাফ করব না। তো তুমি কি করতে চাচ্ছ? চাটা খাও, তুলি নিজের হাতে বানিয়েছে। হ্যাঁ হ্যাঁ খাও। নীল দাঁড়াও, চা খাস না? নে এই চা তুই খা। আমি আমি চা খাবো কেন? কত বড় সাহস তোদের! তোরা আমার নাতিকে মারার জন্য চায়ে বিষ মিশালি। উপরালা তোদের ক্ষমা করবে কিনা জানি না, আমি তো তোদের কোনোদিন ক্ষমা করব না। আমার একমাত্র নাতি, তোরা তাকে মেরে ফেলার ষড়যন্ত্র করেছিলি। দাদি এবারের মতো আমাদেরকে ক্ষমা করে দেওয়া যায়। তোরা কি যাবি? দেখে আমি পুলিশ ডাকবো। পুলিশ না থাক দাদি, রহিম মিয়া, দাঁড়িয়ে আছো কেন? বসো। ওই মেয়েটা যে অনেক বড় দোষ করে ফেললো রহিম মিয়া। দেখো সাহেব, আমি বহুদিন আপনার এই জায়গায় কাজ করছি। আমি কেমন মানুষ সেটা তো আপনি খুব ভালো করে জানেন। আমার মায়ের একটা অপরাধ করে ফেলাইছে। আপনি এইবারের মতো আমার মায়েরারে আপনি ক্ষমা করে দেন। আমি আমার মায়ের নিয়ে এখান থেকে সোজা গ্রামে চলে যাব। আর কোনোদিন আমার মায়ের বাড়িতে আইবো না, আর কোনোদিন আইবো না। ও যেভাবে আমার কাছে ছিল সেভাবেই সারা জীবন আমার কাছে থাকবে। এখানে শুধু একটু পার্থক্য থাকবে, তখন ও আমার নাতি বউ হিসাবে থাকবে। এতে কি তুমি রাজি আছো? বেগম সাহেব, এইটা তো আমার জন্য অনেক বড় পাহাড়, অনেক বড় সৌভাগ্যের কথা। এটা রহিম মিয়া, শুধু আপনার মতামত নিলে তো চলবে না। তুলি বড় হয়েছে, তুলির মতামতটাও আমার জানা দরকার। তুলি, তোকে আমি আমার কাছে চিরদিন রাখতে চাই, আমার নাতি বউ হিসাবে তোকে নিতে চাই। তুই থাকবি আমার কাছে? তুই কি রাজি আছিস? দেখলেই তো কত ঘটনা ঘটে গেল। অবশ্য সেদিন নাকি ভালো হয়েছে। সেদিন মনে হচ্ছিল আমি আমার একটা ফ্রেন্ডকে নিয়ে যাচ্ছি, আর আজ আমি আমার লাইফ পার্টনারকে নিয়ে যাবো। চলো।